আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেকটা আপনারা যারা একটা প্ল্যান নিয়ে ইউকেতে আসছেন, মানে অলরেডি ইউকেতে ঢুকে গেছেন বাট অন দ্য প্রসেসে আছেন, তাদের জন্য একটা সুসংবাদ হতে পারে আমার এই আজকের ভিডিওটা। কারণ এই ভিডিওটাতে যারা অলরেডি বিভিন্ন কেয়ার ওয়ার্কার হিসাবে আছেন, বিভিন্ন জায়গায় স্টুডেন্ট হিসাবে কেয়ার ওয়ার্কার হিসাবে আছেন, পিএইচডব্লিউতে আছেন, অথবা আপনি মনে করছেন আপনি ইউকেতে আসার পরে আপনি কেয়ারের এই সেক্টরটাতে ঢুকবেন, তাদের জন্য এই ভিডিওটা খুব ইফেক্টিভ হবে। আগেই বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটা করা হয়েছে আমি যেই কেয়ার কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির ম্যানেজারের কাছে এটা পাঠানো হয়েছে, এবং সেখান থেকে এবং আমরা যেই ইনফরমেশনগুলো আপনারা জানেন, বিভিন্ন লয়ার হচ্ছে আফটার 22 জুলাই 2025 পরে যে চেঞ্জটা আসার কথা 22 জুলাই 2025 থেকে, এটাকে নিয়ে বিভিন্ন লয়ার বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন ইন্টারপ্রেট করেছেন, এবং কেউ কেউ বলেছেন যে হচ্ছে 22 জুলাইয়ের পরে স্টুডেন্টরা আর কোনোভাবে হচ্ছে কেয়ারে যেতে পারবে না। আমি বাংলাদেশে অনেক লয়ারের কথা শুনেছি, তারা অনেকেই বলেছেন যে স্টুডেন্টরা যেতে পারবে না, আবার কেউ কেউ বলেছেন যে তারা যেতে পারবে ট্রানজিশনাল পিরিয়ডের মাধ্যমে। আবার আমি যে বিদেশি কয়েকজনের সাথে লয়ারের সাথে কথা বলেছি, জাস্ট লাইক নাইজেরিয়ান কয়েকজনের সাথে কথা বলেছি, আমি ব্রিটিশ একজনের সাথে কথা বলেছি, তো তারা আমাকে যেটা বলেছেন যে স্টুডেন্টরা যেতে পারবে। তো আজকে যে আপনাদেরকে ভিডিওতে যে প্রুফটা দেখাবো, এটাতে আপনারা বুঝতে পারবেন যে যেহেতু এই মেসেজটা যেটা আমি আপনাদেরকে শো করব, এটা এসেছে একদম সরাসরি আমার ম্যানেজারের কাছে, যেহেতু আমার ম্যানেজাররা হচ্ছে রিক্রুট করে, সো এখানে ইনফরমেশন কোনো প্রকার ভুল হওয়ার কোনো সুযোগ নেই, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে একদম পুরা স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। সো আপনাদেরকে প্রথমে ওই ভিডিওটা দেখাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো এই ভিডিওটি আপনারা দেখছেন যেটা আমি করেছি, আমি যে মেলটা এসেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার। আপনারা জানেন হেলথ কেয়ার যেই পজিশনগুলো, এগুলো সবগুলো হচ্ছে এনএইচএসের আন্ডারে, এবং এগুলো হচ্ছে হেলথ কেয়ার ডিপার্টমেন্ট থেকে এই কাজগুলো করা হয়। একদম অথেন্টিক, দেখেন ওরা ডিয়ার প্রোভাইডার মানে হচ্ছে যে হচ্ছে রিক্রুট করে তাকেই পাঠানো হয়েছে। 12 মে 2025 হচ্ছে হোম অফিস হচ্ছে হোয়াইট পেপারটা পাবলিশ করেছে, এবং যেটা হচ্ছে 22 জুলাই থেকে রুলস হচ্ছে। ওরা এখানে লিখে দিয়েছে, দেখেন ইমিগ্রেশন হোয়াইট পেপারে ওখানে লেখা হয়েছে যে ফর সোশ্যাল কেয়ার দেয়ার উইল বি এ ট্রানজিশনাল পিরিয়ড আনটিল 2023, wherein country switching for this already in the UK will continue to permit in this সুইচিং উইল কভার। সো ওরা কিন্তু অলরেডি ইন কান্ট্রি এবং আউট কান্ট্রি বিষয়টাও কিন্তু উল্লেখ করেছে, অর্থাৎ আউট কান্ট্রি থেকে কেউ আসতে পারবে না, ঠিক আছে, এই ভিসায়, বাট ইন কান্ট্রিতে যারা আছে তারা কিন্তু সুইচ করতে পারবে, অলরেডি ইন দ্য ইউকে তারা হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারবে। দেখেন এখানে লেখা আছে এটার ভিসার আন্ডারে আপনারা জানেন 614546 বা 613536টা থাকে। এখানে দেখেন যে কথাটা বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল সুইচিং ফ্রম আদার ভিসা রুটস হু হ্যাভ অলরেডি লিগালি ওয়ার্কিং ফর দ্য স্পন্সর অ্যাজ এ কেয়ার ওয়ার্কার, সিনিয়র কেয়ার ওয়ার্কার ফর অ্যাট লিস্ট 3 মান্থ অফ দ্য ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের পূর্বে 3 মাস যারা কাজ করবে। দিস মিনস দ্যাট for an example, a student who is working in the social care sector part-time could apply to continue working in the sector on a skilled worker visa during this transitional period. স্পষ্ট করে বলে দিয়েছে, একজন স্টুডেন্ট যদি হচ্ছে বর্তমানে এই 22 তারিখের পরেও যদি স্টুডেন্ট যদি হচ্ছে কাজ করে, এখানে কেয়ার ভিসাতে কাজ করতেছে, সে চাইলেই মানে 3 মাসের পে স্লিপ শো করে তারপর সে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ধরেন 22 জুলাই থেকে হচ্ছে রুলসটা তৈরি হচ্ছে, এখন 25 জুলাই পর্যন্ত একজন স্টুডেন্টের হচ্ছে আপনার মানে হচ্ছে পে স্লিপ পাচ্ছে 3 মাসের পে স্লিপটা পাওয়ার পরে ধরেন তার কস্টটা ইস্যু করা হয়েছে, করার পর সে অ্যাপ্লিকেশন করবে, তার ভিসাটা গ্র্যান্টেড হওয়ার কথাই বলা হয়েছে এখানে। দেখেন এখানে একদম স্পষ্ট লিখে দিয়েছে, দে মাস্ট হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেক্টর ফর অ্যাটলিস্ট 3 মান্থস প্রায়র টু দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের পূর্বে তাদেরকে অবশ্যই 3 মাস এই কোম্পানিতে কাজ করতে হবে, এবং তারা এখানে বলে দিয়েছে, এবং স্টুডেন্টের যেহেতু এখানে আপনার এক্সাম্পল দিয়ে দিয়েছে, তো সেজন্যই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আরও কিছু লিখেছে, ট্রানজিশনাল পিরিয়ডটা চলবে হচ্ছে অন 22 জুলাই 2028, বাট ইন লাইন উইথ দ্য হোয়াইট পেপার দ্য ট্রানজিশনাল পিরিয়ড উইল বি কেপ্ট আন্ডার রিভিউ, অর্থাৎ আপনি যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকার পরেও যে এটা কী হবে, এটা কিন্তু রিভিউ হবে, এবং তারা বলেছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স স্পন্সর টু ওয়ার্ক লিগালি ইন দ্য সেক্টর বাই দ্য এন্ড অফ দ্য ট্রানজিশনাল পিরিয়ড উইল বি এবল টু এক্সটেন্ড দেয়ার স্টে, চেঞ্জ স্পন্সর অ্যান্ড অ্যাপ্লাই টু দ্য সেটল,
তার মানে হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডের মাঝখানেও কিন্তু কারো যদি ভিসা সুইচ করতে হয় বা চেঞ্জ করতে, তারা এটা সব কিছুই করতে পারবে। অর্থাৎ 2028 পর্যন্ত তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই যে এটা দেওয়ার পর তারা যেটা করেছে, তারা হচ্ছে সেই কোম্পানিগুলোকে মেইল করেছে, মেইল করে বলেছে যে তারা হচ্ছে একটা ওয়েবিনার মানে হচ্ছে একটা মানে ছোটোখাটো একটা প্রোগ্রাম করতে চায়, 3টা প্রোগ্রামে, যেখানে তারা এই ব্যাপারে আরও ডিটেলস জানাবে। সো এইটা থেকে আমি মনে করি যে একদম 100% স্পষ্ট হয়ে গেল যে স্টুডেন্ট যারা এখানে কাজ করছে কেয়ারে, তারা 22 জুলাইয়ের পরেও হচ্ছে কেয়ারে মুভ করতে পারবে। বাট যেটা প্রবলেমটা হবে যে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট সহ মুভ করতে পারবে না, এই একটা বিষয় এখানে বলা হয়েছে। সো এখানে 6131 নিয়ে এখানে কোনো কথা বলেনি তারা সকল বিষয় যেটা নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে 6135 অ্যান্ড 6136 নিয়ে। সো আপনারা যারা এই বিষয়টা নিয়ে আপনাদের কনফিউশন আছে, আমার মনে হয় এই ভিডিওটার পরে আর কোনো প্রকার কনফিউশন থাকার কোনো প্রকার সুযোগ নেই। এখানে সম্পূর্ণরূপে ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এছাড়াও আরও যে বিষয়টা আমার মনে হয়, এখন আর আপনাদের ওই লয়াররা যে যাই বলুক, আপনাদের এগুলো শোনার কোনো কিছু নেই। বাট আমার এই ভিডিওটা দেওয়ার পরে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনাদের একটা উপকার হবে। সো আপনারা এই ভিডিওটা ইতিমধ্যে দেখেছেন, অর্থাৎ এই ইয়াটার পরে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে স্টুডেন্ট ধরেন যারা 2026-এও আসতেছে, তারা যদি হচ্ছে কেয়ারে যেতে চায়, তারা কিন্তু ইজিলি কিন্তু এই কেয়ার ভিসায় যেতে পারবে। তারা জাস্ট হচ্ছে কাজ করবে, তাদের গ্র্যাজুয়েশনটা শেষ করবে, শেষ করে তারা যদি সিঙ্গেল আসেন তাহলে গ্র্যাজুয়েশনটা শেষ করে তারা হচ্ছে এই প্রসেসে মানে মানে হচ্ছে এই ট্রানজিশনাল পিরিয়ডের মাধ্যমে তারা খুব ইজিলি হচ্ছে কেয়ার ভিসা পেতে পারে। এবং এর মাধ্যমে স্টুডেন্টদের জন্য অ্যাটলিস্ট একটা পদ মানে একটা পজিশন অ্যাটলিস্ট রয়ে গেল যদি আপনি কেয়ারে কাজ করতে চান। 2028 পর্যন্ত, যেটা 2028 পর্যন্ত ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ 2028-এর লাস্ট ডেটের 3 মাস আগ পর্যন্ত, 3 মাস আগের থেকেও যদি কেউ জয়েন করে এবং যে লাস্ট ডেটটা আছে লাস্ট ডেটের আগেও সে হচ্ছে 3 মাসের পে স্লিপ থাকে এবং সে যদি কস্টটা পায় 2028-এর আগে ট্রানজিশনাল পিরিয়ড পর্যন্ত, তাহলেও সে হচ্ছে কিন্তু সামনে কন্টিনিউ করতে পারবে। অর্থাৎ যারা বর্তমানে ইউকেতে আছেন কেয়ার ভিসায়, তাদের এটা নিয়ে কোনো চিন্তা নাই যে আপনার 22 জুলাই পরে আপনার মুভ করতে পারবেন না। 22 জুলাই পর থেকে যে ডিসিশনটা, এটা শুধুমাত্র বাহির থেকে আমি আবার বলছি, ইউকের বাহিরে থেকে কেউ ইউকেতে এই হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় কজের জন্য অ্যাপ্লাই করে আসতে পারবেন না। অর্থাৎ এই ভিসায় আর কেউ আসতে পারবে না যারা অলরেডি এখানে আছেন, স্টুডেন্ট হোক বা যে ভিসাতে হোক বা যেইভাবেই হোক, 3 মাসে পে স্লিপ শো করে কজ বের করে আপনি হচ্ছে এই পজিশনে যেতে পারবেন। আশা করি সবাই আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়ে কোনো প্রকার আপনাদের সংশয় থাকার কথা না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।